শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, সারা জাতি একটি পরিবার, এখানে নানা মতভেদ থাকবে, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধভাবে অটুট একটি পরিবার গড়ে তুলতে হবে। নাগরিক হিসেবে প্রতিটি মানুষের সমান অধিকার আছে, সবাই মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে পারবে। সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। তিনি বলেন, নিজেরা বিভক্ত হয়ে গেলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। পৃথিবী যাতে আমাদের অনুসরণ করে, সবাই মিলে এমন রাষ্ট্র গঠন করতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।